মুসলমান ভাইরা নিয়ে আমার কথা ভালো করে বুঝবেন। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত আল্লাহর বান্দা পয়গম্বরের সাহাবী পথের ভিতরে দাঁড়িয়ে আছেন। মদিনার দিক থেকে যেই লোকগুলাই আসে তাদেরকে জিজ্ঞাসা করে, মিন আইনা সাদিক, দোস্ত তুমি কোথা থেকে আসলা? লোকগুলি বন্ধুরা আমার জিজ্ঞাসা করে, মিন হযরতির রাসূল, নবীজির কাছ থেকে যদি এসে থাকো, হাল সামিতা মিনহু শাইআন ফাহাদ্দিসনি, নবীজির জবানে কিছু শুনছো নাকি? যদি শুনে থাকো একটু প্লিজ আমাকে বলবা কি? একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে আছেন, কিন্তু কোনো মানুষের সঙ্গে দেখা হয় নাই, অথবা দেখা হয়েছে কিন্তু পয়গম্বরের দরবার থেকে আসা লোক উনি নন, অথবা পয়গম্বরের দরবার থেকে এসেছেন কিন্তু কোনো হাদিস উনি জানেন না। তাই 3 দিন 4 দিন পর্যন্ত কিছু পান নাই। 1 সপ্তাহের ভিতরেও যদি একটা হাদিস পয়গম্বরের জবানে পথের প্রতীকের কাছ থেকে জানতে পারতেন, 7 দিন পর্যন্ত দাঁড়িয়ে থাকা নবীজির সাহাবীগুলি বন্ধুরা আমার নিজেদের সার্থকতা মনে করতেন। হাদিসে জিবরাইলের ভিতরে এসেছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু গালিবান ওনার থেকেই রিওয়ায়াত, বাইনামা ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা নবীজির নিকটে বসা ছিলাম, এর মধ্যেই একজন মানুষের আগমন ঘটল, যার মাথার চুলগুলি অত্যন্ত কিচকিচে কালো আর পোশাকটা দবদবে সাদা। আমরা তাকে কেউ চিনি না এবং তার চেহারা বা শরীরে সফর বা মালিন্যতার কোনো ছাপও দেখি না। এই লোকটা এসে সরাসরি নবী আলাইহিস সালামের সামনে গিয়ে বসলো, নবী আলাইহিস সালামের রানের উপরে হাত রাখলো, হাত রেখে নবীজিকে উপর্যুপরি প্রশ্ন করা শুরু করলো। নবী আলাইহিস সালামকে যখন প্রশ্ন করতেছে তখন প্রশ্নের ভাবে মনে হচ্ছে যে এ লোকটা কিছু জানে না, কিন্তু নবীজি যখন উত্তর দিচ্ছেন, নবীজির দেওয়া উত্তরকে সে আবার সত্যায়িত করতেছে। প্রশ্ন করার ভাবে মনে হয় সে কিছু জানে না, অজ্ঞ, কিন্তু নবীজি উত্তর দিলে উত্তরকে যখন সত্যায়িত করে তখন মনে হয় আগের থেকেই অভিজ্ঞ। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, মানে লোকটার অবস্থা হলো 2 ইসের মাঝখানে। কেউ চিনি না তাতে মনে হয় অনেক দূরের, আবার দূর থেকে আসলে তো তার চেহারা পোশাকের ভিতরে সফরের ছাপ থাকবে, তাও নেই, তাতে মনে হয় কাছের। প্রশ্ন করার ভঙ্গিমায় মনে হয় কিছু জানে না, উত্তর দিলে আবার সত্যায়িত করে, তাতে মনে হয় আগের থেকে সব জানা। তো এক পর্যায়ে নবী আলাইহিস সালামের সাথে সে প্রশ্ন উত্তর কমপ্লিট করে যখন চলে গেল, নবী আলাইহিস সালাম তখন সাহাবীদেরকেই জিজ্ঞেস করলেন, উপস্থিত যারা ছিলেন, এই সাহাবীরা, এই যে কিছুক্ষণ আগে একটা লোক আমার কাছে আসলো, আমার কাছে বসলো, আমার ইসের উপরে হাত রাখলো, এরপরে প্রশ্ন করলো, আমি উত্তর দিলে সে সত্যায়িত করলো, চলে গেল, তোমরা কি চিনো এটাকে? সাহাবায়ে কেরাম উত্তর করলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমরা তো চিনি না, এটাকে? নবীজি বললেন, হুয়া জিবরাইল। এখন তোমাদের সামনে আমার পাশে এসে যে সালাম কালাম মুসাফা করে প্রশ্ন করলে সত্যায়িত করে চলে গেল, উনি কিন্তু জিবরাইল। এই হাদিস থেকে বোঝা যায় জিবরাইল আমিনকে নবীজি তো দেখেছেন, নবীজির অনেক সাহাবীরাও দেখেছেন। আপনারাও দেখছেন নাকি 2 একদিন? না, আপনাদের বক্তাও দেখে নাই, সম্ভবত সভাপতি সাহেব দেখে নাই। জিবরাইল আমিনকে আমরা দেখি নাই, নবীজির সাহাবীরা দেখেছেন। এখন প্রশ্ন হলো যে হুজুর, আমাদের এই মজলিসে জিবরাইল আমিন এসে এ কাণ্ডগুলি ঘটালো কেন? নবীজি বলেন, ইউআল্লিমুকুম দীনাকুম। জিবরাইল আমিন এই মুহূর্তে এসে তোমাদের সামনে আমার সাথে এই ঘটনাগুলি ঘটাইল, মূলত তোমাদেরকে দ্বীন শিখিয়ে দিল। প্রথমেই জিজ্ঞাসা করছে, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, এরপর জিজ্ঞাসা করে মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, এরপরে জিজ্ঞাসা করছেন মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, এরপরে আবার জিজ্ঞাসা করলেন মাতা তাকুমুস সাআতু ইয়া রাসূলুল্লাহ। এই জাতীয় অনেকগুলি প্রশ্ন করলেন আর নবী আলাইহিস সালাম উত্তর দিলেন। এইখানে এই হাদিসের আলোকে মুহাদ্দিসিনে কেরাম অনেক তথ্য লিখেছেন, অনেক।
10-20 পৃষ্ঠা পর্যন্ত লিখে গেছেন এই হাদিসের ব্যাখ্যায়। 20 পৃষ্ঠা 40 পৃষ্ঠা লিখেছেন। তার মধ্যে একটা জরুরি এবং খুব দামি, সবগুলাই দামি, একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য যেটা জানা দরকার, সেটা হলো যে দিন শিখবে, যার কাছ থেকে শিখবে, এই দুইজনের মাঝে অনাকাঙ্ক্ষিত গ্যাপ অবাঞ্ছনীয়। অপ্রয়োজনীয় গ্যাপ থাকাটা ঠিক না। যত কাছাকাছি অবস্থান নিতে পারে তত ভালো। আসলে স্টেজটাকে উঁচু করতে হয় হলো, নিচে বসলে সকল শ্রোতা খতিবকে দেখতে পাবে না, এই জন্য উঁচু করতে হয়। সঙ্গত কারণে যখন যেখানেই যাবেন দিন শিখার জন্য চেষ্টা করবেন অতি নিকটে বসার জন্য। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি হেদায়েতের নূর দান করবেন। আমিন বলেন, আল্লাহ কবুল করে নিক। মুহতারাম হাজিরিন, মানুষের সংখ্যা দেখে আমি আমার আলোচ্য বিষয়কে চেঞ্জ করে দিয়েছি। আমি অন্য আর একটা সাবজেক্টের উপরে আলোচনা করতাম, কিন্তু উপস্থিতির সংখ্যার কারণে আলোচ্য বিষয়কে চেঞ্জ করে দিয়েছি। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হবে ধর্মীয় আচার অনুষ্ঠান এবং প্রতিষ্ঠানের সাথে মুসলমানদের সম্পৃক্ততা কম কেন? ধর্মীয় আচার অনুষ্ঠান প্রতিষ্ঠানের সাথে মুসলমানদের সম্পৃক্ততা কম কেন? এই প্রশ্নের উত্তরটাই শুধু আজকে আপনাদের খেদমতে পেশ করব ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই জানি পৃথিবীতে মানুষ ওই বস্তু ওই ব্যক্তির দাম দেয় যেই বস্তু যেই ব্যক্তিকে চিনে। কখন দাম দেয়? যখন চিনে। যাকে চিনে না তাকে মূল্যায়নের প্রশ্নই আসে না। যতক্ষণ চিনে না ততক্ষণ মূল্যায়নের প্রশ্নই আসে না। মুহতারাম হাজিরিন, দেখবেন আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, উনি একদিন আমাদেরকে বুখারী শরীফ পড়াইতে বললেন যে আমি বাসায় বসে আছি, এর ভিতরে এক নওজোয়ান ছেলে ঢুকলো, সালাম দিল, জিজ্ঞেস করলো, বলল, অনুমতি চাইলো। আমি বললাম তুমি ভিতরে আসো। তো আমি এক সাইডে খাটের উপরে বসে আছি, ও অপর দিকে, ওকে বললাম তুমি ওখানে বসো। মুখোমুখি বিল মুওয়াজাহাত, মুখোমুখি বসছে, ফেস টু ফেস। ওই ছেলেটি যে চেয়ার অথবা সোফার উপরে বসে আছে, বসে পাওটাকে লম্বা হুজুরের দিকে সোজা, যেহেতু সামনাসামনি বসছে, লম্বা করে দিয়ে এরকম করে পাও ঝাঁকাইতেছে। হুজুর বলেন আমি মনে কিছু নিচ্ছি না, নওজোয়ান কি জন্য আসছে জিজ্ঞেস করব। এর মধ্যেই দেখি আর একজন লোক আসলো। সে লোকটা হলো এই ছেলের অভিভাবক। সে আমার পূর্ব পরিচিত। সে ঘরের ভিতরে ঢুকেই যখন দেখতেছে যে তার ছেলে শেখুল হাদিস সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহির দিকে পা দুইটা টান করে দিয়ে ঝাঁকাইতেছে, বলুন তো দেখি, এটা আদব তো অবশ্যই না, খেলাফে আদব। বেআদব যদি নাও বলেন, খেলাফে আদব বলতেই হবে। মুহতারাম হাজিরিন, তো তার বাবা যখন দেখছে যে হায় হায়, এশিয়ার ভিতরে সর্বোচ্চ হাদিস বিশারদ, হাদিসের জগতের যিনি একজন কিংবদন্তি, হাদিস জগতের একজন সম্রাট, হাদিস শাস্ত্রের আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই শেখুল হাদিস বললে ওনাকেই বাংলাদেশে বুঝায়। এই লোকটা, আমি ছেলেকে নিয়ে আসছি তার কাছে দোয়া নিতে, আর ছেলে সেই হুজুরের দিকেই পা লম্বা করে পা ঝাঁকাইতেছে, এটা খেলাফে আদব। তো উনি এসে ছেলেটাকে একটা ধমক দিলেন। ধমক দিয়ে বললেন, বেকুফ, যার কাছে দোয়ার জন্য আসছি তার দিকেই পা লম্বা করে দিয়ে ঝাঁকাইতেছ। ছেলেটি তখন বিব্রতকর অবস্থায় পড়ে আব্বুকে বলল, আব্বু সরি, আমাকে ক্ষমা করবেন, আমি হুজুরকে তো চিনি না, চিনি নাই যে ইনি শেখুল হাদিস সাহেব হুজুর, এই জন্য আমার এই বেয়াদবিটা হয়ে গেছে। এখন পিতা পুত্র দুইজন অতি সংযমী হয়ে বসে আছেন। মুহতারাম হাজিরিন, এই ছেলেটাও কিন্তু পা কখনোই লম্বা করতো না। যদি আগের থেকে জানতো ইনি শেখুল হাদিস, তাহলে কখনোই পা লম্বা করতো না। আপনাদেরকে আরো সহজে বুঝবার জন্য একটা মিসাল দিলে সবাই বুঝবেন। আজকে যেমন এখানে মাহফিল হচ্ছে, ধরে নেন কোনো একটা জায়গায় বড় বিশাল মাহফিল, বড় বরেণ্য কোনো বক্তা, বড় বক্তা আসছে।
অনেক লোক এসেছে, মাদ্রাসার মাহফিল 3টা বাজে মাহফিল শেষ। এক যুবকও আসছে। ওই যুবক নামাজ পড়তে গিয়ে জুতাটা হারিয়ে ফেলছে। রাত বিটঘুটে অন্ধকার, ঘন কুয়াশা, একদম তীব্র শীত। ছেলেটা জুতা হারিয়ে ফেলে বড় কষ্ট। 3টা বাজে যখন আমাদের আগে কিন্তু মাদ্রাসার মাহফিল গুলাতে এই খিচুড়ি দিত, বিভিন্ন ইয়া দিত আর কি, পাকায় দিত। এখন অনেক মাদ্রাসায় খাওয়ানো হয়, সর্বশেষ এটা দেয়। তো ওই প্যাকেটটা নিয়েছে, নিয়ে পথ চলা শুরু করছে খালি পায়ে। তীব্র শীত, ঘন কুয়াশা, বিটঘুটে অন্ধকার। 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে তার বাড়ি। অত রাত্রে যানবাহনও নেই, হেঁটে যাচ্ছে। যাইতে যাইতে হঠাৎ করে বড় বিশ্ব রোডে উঠে বড় একটা গাছের নিচে গিয়ে যাইতেই এত বড় এক শক্ত জিনিসের সাথে ডান পাও এমন ভাবে উস্তা খেয়েছে যে ওর ডান পায়ের বৃদ্ধাঙ্গুলির নখ উঠে গেছে। নখ উঠে গেলে বলুন তো দেখি ব্যথা কম না বেশি? অন্য কোনো জায়গায় কেটে ফেটে গেলে যেই ব্যথা, নখের ওই জায়গায় যদি কাটে ফাটে ব্যথাটা অনেক বেশি হয়। নখ যখন উঠে গেছে, ও তো মাথা চান্দি লেগে গেছে, ধাপাস করে বসে পড়ছে। হাত দিয়া নখটাকে, বৃদ্ধাঙ্গুলিটাকে চিপে ধরছে যাতে এক্সেস ব্লাড সঞ্চারিত না হয়। কিছুক্ষণ ধরে থেকে এরপরে একটু স্বাভাবিক হয়ে যাচ্ছে। তো যাবে যে মানুষের জন্মগত ভিতরে কিছু ক্রোধ রাগ দিয়েই আল্লাহ তাআলা তৈরি করেছেন। রাগের বশীভূত হয়ে ও অন্ধকারেই খুঁজতেছে যে কার সাথে এমন উষ্টা খেলাম। খুঁজে খুঁজে দেখে এত বড় একটা শক্ত কি যেন জিনিস। পরে করছে কি, ও খুঁজে খুঁজে বের করে, অন্ধকার তো দেখা যায় না, বাম পা দিয়ে ওই বস্তুটাকে শর্ট করে রাস্তার পাশের গর্তের ভিতরে ফেলে দিয়ে এরপরে যাচ্ছে। অনেক বেশ, প্রায় আধা কিলো 1 কিলোমিটার দূরে যাওয়ার পরে আফসা আফসা কুয়াশার ভিতরে কাউকে মনে হয় মানুষ মানুষ দেখা যায়। ওই দিক থেকে আওয়াজ আসলো, কে? ছেলেটি উত্তর করলো, আমি অমুক। ও ওর আওয়াজেই বুঝতে পেরেছে ওর পরিচিত ফ্রেন্ড। তো জিজ্ঞাসা করে, ও তখন জিজ্ঞাসা করে, কি দোস্ত তুই এত রাত্রে? ও কথা বলিস না, অশুনতে গিয়েছিলাম। ও জিজ্ঞাসা করে, তুই এত রাত্রে? দোস্ত আমিও তো অশুনতে গিয়েছিলাম। ওই দোস্ত এই দোস্তরে জিজ্ঞাসা করে যে ব্যথা পেয়েছে, কিরে তোর কণ্ঠের মধ্যে কেমন যেন একটা ভাব। ও কথা বলিস না দোস্ত, আমি অশুনতে গেলাম, আমার জুতাটা হারিয়ে গেল, খালি পায়ে পথ চলতেছিলাম, অমুক জায়গাতে এত বড় এক শক্ত জিনিসের সাথে উস্তা খেয়ে আমার বৃদ্ধাঙ্গুলির নখটা উঠে গেছে, আমি খুব ব্যথা পেয়েছি। আমি তো 15 মিনিট ওখানে বসেই ছিলাম, উঠতেই পারি না। ওই দোস্ত একে জিজ্ঞাসা করে, দোস্ত কোথায় উস্তা খালি? অমুক জায়গায়। তোর তো পাকা জায়গা, পাকা রাস্তা, ওখানে উস্তা খালি কেমনে? বলে এত বড় এক শক্ত জিনিস রাস্তার ভিতরে পড়া ছিল, আমি সাইড দিয়ে আসতেছিলাম। এ তখন ওকে ডেকে বলে, দোস্ত তুই কি দেখেছিস ওই শক্ত জিনিসটা কি? কয় না তো, দেখলে কি আর ধাক্কা খাইতাম। কয় জিনিসটা কি করছস? কয় কেন? ওর প্রতি খুব রাগ হলো আমার, এই ক্রোধের কারণে বাম পায়ের ধাক্কা দিয়ে ওই বস্তুটাকে রাস্তার পাশের নয়নজুলিতে ছুঁড়ে মেরেছি। ওই বন্ধু তখন একে জিজ্ঞাসা করে, দোস্ত তুই এ কাজটা কেন করলি? এ উত্তর করে, 2টা কাজ করেছি। মনের ক্রোধ দমন করেছি, ঈমানের সর্বনিম্ন শাখার উপরে আমল করেছি। ঈমানের সর্বনিম্ন শাখা কি? আল ঈমান বিদউন ওয়া সাবউনা শু'বাহ, আ'লাহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। ঈমানের 70-এর ঊর্ধ্বে শাখা আছে, এর ভিতরে সবচাইতে বড় হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবচাইতে নিম্নমানের শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে ফেলা। খুব ভালো করে বুঝবেন, এটা হলো সবচাইতে নিম্নমানের ঈমানের শাখা। কিন্তু বলুন, বর্তমান আমরা মুসলমানদের ভিতরে নিম্নমানের ঈমানের এই শাখার উপরেও কি আমল আছে? সবচাইতে নিম্নমানের ঈমানের তাকাজা যেটা, সেটা হলো রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিবে, এটা। কিন্তু বলুন তো দেখি, আমাদের দেশে সরিয়ে দেওয়ার সিস্টেম না ছড়িয়ে দেওয়ার সিস্টেম? ছড়িয়ে দেওয়ার সিস্টেম। দেখবেন আমাদের দেশে
গ্রামগঞ্জের ভিতরে ধানের মৌসুম যখন শুরু হয়, দেখবেন রোডের উপরে সব খড় শুকানোর ব্যবস্থা। দেখবেন যার বাড়ির পাশে, যার এলাকাতে যার দোকান তো সরকারি রাস্তার উপরে করছে, যদি তার পাওয়ার পার্টির লোক হয় দেখবেন আরো অনেক জায়গা সে দখল করে নিয়ে আসে না নাই? দেখবেন অনেক মানুষ রোড, বাড়ির থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছে রাস্তার উপর দিয়ে। এখন রাস্তাটা পাকা হয়নি, ওনার বাড়ির পানি নিষ্কাশনের কারণে রাস্তাটা সবসময় কাদা হয়ে থাকে। এই রাস্তা দিয়ে পথিক চলতেও প্রবলেম, এবং অনেক সময় এখানে বৃদ্ধ, অসহায়, দুস্থ, রোগী মানুষ অনেক সময় অ্যাক্সিডেন্ট করে, দুঃখ পায়, বাচ্চারা পড়ে যায়, কাদাযুক্ত হয়। অথচ এটা কত বড় অপরাধ! হাদিসে পাকের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যতক্ষণ পর্যন্ত একজন মুমিন রাস্তার পথিক চলতে প্রবলেম করে এমন কোন জিনিস পথের ভিতরে স্থাপন করে, ও যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সদকা করে, একটাও আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। আমরা তো একটু জিকির করেই পীর সাহেব মনে করি আমি পীর, তাহাজ্জুদের নামাজ পড়েই মনে করি আমি তো এখন আব্দুল কাদের জিলানীর কাছাকাছি চলে গেছি। এক চিল্লা দুই চিল্লা দেওয়ার পরেই তো কেউ মনে করি যে হুজুর আর কি বোঝে, ওর চাইতে আমি কম বুঝি না। ঠিক বললাম না? ঠিক বললাম? 2, 4, 10, 20 দিন জিকির করার পরেই আমরা মনে করি আরে ওই হুজুর আর কি জানে। এটা হলো আমাদের ভিতরের অবস্থা। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া, আব্দুল বাসেত খানের ফতোয়া না যে আপনি পাল্টায় দিবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর ফতোয়া, পথিক চলতে প্রবলেম করে এমন কোন বস্তু পথের ভিতরে রেখে দিয়ে সে নামাজ পড়বে, রোজা রাখবে, আল্লাহ পাক তা গ্রহণ করবেন না। তুমি আমার ছেলেকে আপনি যদি আঘাত করেন, এরপরে আমার বাসায় মিষ্টি নিয়ে আসেন, আমি যেমন আপনার মিষ্টি গ্রহণ করতে পারি না। আল খালকু আয়ালুল্লাহ, পৃথিবীর সকল সৃষ্টি তো আল্লাহ পাকের, তার ভিতরে সবচাইতে বেশি মায়া, দয়া, ভালোবেসে আল্লাহ পাক তৈরি করেছেন ইনসানকে। সবচাইতে বড় মর্যাদার চেয়ার দিয়েছেন ইনসানকে। লাকাদ কাররামনা বানি আদম, সবচাইতে বড় সৌন্দর্যের ডিক্লারেশন দিয়েছেন ইনসানের জন্য। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কোরআনে পাকের ঘোষণা এগুলি। রব যে সৃষ্টিটার ব্যাপারে এত বড় বড় উপাধি দিলেন, এত মর্যাদা তাদেরকে অধিষ্ঠিত করলেন, সেই সৃষ্টিকুলকে আমি কষ্ট দেব আর মালিকের কাছে সেজদার হাদিয়ে পাঠাবো, এটি মালিক গ্রহণ করতে পারেন না। এটাই স্বাভাবিক। আমার সন্তানকে আঘাত করে, মেরে, নাক ভেঙ্গে দিয়ে আপনি যেমন আমার কাছে মিষ্টি পাঠাইলে আমি তা গ্রহণ করতে পারি না, আমার রবের সৃষ্টির সাথে খারাপ আচরণ করবেন, জুলুম করবেন, অবিচার করবেন, গুম করবেন, খুন করবেন, এরপরে তসবিহ আর সেজদার হাদিয়া আল্লাহর কাছে পৌঁছাবেন, আল্লাহ পাক এটা গ্রহণ করবেন না। মুহতারাম হাজরিন, কথাগুলো একটু ভালো করে বুঝেন। অথচ বলুন তো দেখি, আমরা তো আলহামদুলিল্লাহ নামাজে এক্সপার্ট, আল্লাহ শুকর, এটা ভালো কাজ। জিকিরে এক্সপার্ট, আলহামদুলিল্লাহ ভালো। দাওয়াতি তাবলীগের সাথে সম্পর্ক আলহামদুলিল্লাহ খুব ভালো। উলামায়ে কেরামের সাথে সম্পর্ক আলহামদুলিল্লাহ অনেক ভালো, এগুলি ভালো। কিন্তু আমি যে পথিকের চলতে প্রবলেম করে এমন কাজটি করে রেখেছি, এটা অবশ্যই মন্দ, এটা অবশ্যই মন্দ। নবীজি বলেন মুমিনের 77-70-এর ঊর্ধ্ব ইমানের শাখা আছে। সবচাইতে নিম্ন মানেরটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসটাকে সরিয়ে ফেলা। আপনারা একটু লক্ষ্য করেন, এখন তো আলহামদুলিল্লাহ অনেক গাড়ি ঘোড়াতে ব্যাটারি চালিত গাড়ি, আগে কিন্তু প্যাডেল করা লাগতো, তাই না? অনেক মানুষ এমন আছে যেই লোকটার শরীরে জ্বর, শরীর অনেক দুর্বল, কিন্তু একমাত্র কর্মক্ষম উনি ফ্যামিলির। জ্বর নিয়েই তাকে জীবিকার তাগিদে, পেটের ক্ষুধার কারণে ফ্যামিলির চিন্তা চেতনা নিয়ে রাস্তায় বের হতে হচ্ছে। উনি 6 জন করে প্যাসেঞ্জার নিতে পারেন, কিন্তু শরীরে কুলায় না, এজন্য 2 জন করে নিয়ে কোনো রকম করে চলতেছেন। এমতো অবস্থায় আপনার বাড়ির পাশে পাকা রোডের উপরে আপনি খড় বিছাইয়া দিলেন,
বলুন তো দেখি, এই অসুস্থ লোকটা এখন ভ্যান চালাইতে তার কষ্ট কম হবে না বেশি হবে? একটু জোরে বলেন। এর কারণে এই লোকটার অন্তর কি শান্তি পাবে না ব্যথা পাবে? এই কথা যদি বলতে যায়, এই বাংলাদেশের মুসলমানদের চরিত্র কোন কোন জায়গায় ভ্যানওয়ালার ভ্যান পর্যন্ত ভেঙ্গে দিয়েছে, ভ্যানওয়ালার উপরে চড়াও করেছে। এটাই মুসলমানের চরিত্র, এটাই ইসলামের শিক্ষা। ইসলাম কি শুধু নামাজ রোজা পাগড়ি আর টুপির নাম? আজকে তো ইসলামকে ছোট্ট একটা প্যাকেটের ভিতরে ভরার ষড়যন্ত্র করা হচ্ছে। মনে রাখবেন, ইসলামকে কোনো প্যাকেটে ঢুকানো যায় না। পৃথিবীর সকল মানুষকেই ইসলামের প্যাকেটে ঢুকতে হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। তুমি ইসলামকে প্যাকেটিং করার, প্যাকেটজাত করার চেষ্টা করো না, তোমাকে ইসলামের প্যাকেটে ঢুকতে হবে। তুমি ইসলামকে প্যাকেট করার চেষ্টা করো না। মুহতারাম হাজরিন, আজকে তো হাতে গোনা কয়েকটা ধর্মীয় কাজকে ইসলাম মনে করা হচ্ছে। আসলে ইসলাম এতটুকুন না, ইসলাম সুবিশাল। আমার জন্মের আগ থেকে মৃত্যুর পর পর্যন্ত ইসলাম, জন্মের আগ থেকে আমার মৃত্যুর পর পর্যন্ত ইসলাম। ইসলামকে ছোট প্যাকেটে ঢুকানো যাবে না, আমাকে ইসলামের প্যাকেটে ঢুকতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা আজ থেকে ইনশাআল্লাহ কোনো মানুষের দিল দুখাবো না, রাজি আছি। কোন মুসলিম অমুসলিম কোন মানুষকে কষ্ট দেব না, রাজি আছি। বিল খুসুস, বিশেষ করে পথে পথিক চলতে প্রবলেম হয় এমন কোন কাজ পথের ভিতরে আমরা করব না। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। বলতেছিলাম ওই বালকের কথা, যুবকের কথা, মনে আছে না আপনাদের? যুবককে জিজ্ঞাসা করছে, দোস্ত দোস্ত তুই ওই জিনিসটা কি করছস? কেন? বাম পা দিয়ে ধাক্কা দিয়ে রাস্তার পাশে কাদার ভিতরে ছেড়ে দিয়েছি। দোস্ত তুই কাজটা কেন করলি? কয় দুই কারণে। মনের ক্রোধ দমন করেছি। ব্যথা পাওয়ার পরে যে রাগটা আমার হয়েছে, ওটা যদি শক্ত কিছু না হয়, কোনো জানোয়ার টানোয়ার হইতো, গলায় পাড়া দিয়ে আজরাইলের কাজ আমি করে দিতাম। কিন্তু ওকে শর্ট করতে গেলে তো দুঃখ আবার আমাকেই লাগবে। এই জন্য কমপক্ষে ক্রোধ দমন করতে লাথিতে ফেলে দিয়েছি। এক নম্বর হলো ক্রোধ দমন করেছি, এক নম্বর হলো ইমানের শাখার উপর আমল করেছি, দুই নম্বর হলো ক্রোধ দমন করেছি। ওই বন্ধু তখন এই বন্ধুকে ডেকে বলে, দোস্ত তুই কি জানিস এটা কিসের চাকা? কয় না তো। আরে দোস্ত তুই কি বুঝবি, রাত্রি 10টা বাজে এই জায়গা দিয়ে স্বর্ণের এক ট্রাক যাইতেছিল। ওই জায়গায় ঘন কুয়াশা, অন্ধকারের ভিতরে ট্রাকটা একটু বাদন ছিঁড়ে গেল, সেখানে বেশ ঝাপঝাপ ঝাপঝাপ করে কয়েকটা স্বর্ণের টুকরা পড়লো। ওরা কয়েকটা উঠায় নিয়ে গেল, একটা টুকরা খুব খোঁজাখুঁজি করার পরেও পেল না। আমার তো মনে হচ্ছে তুই যেই কন্ডিশন বললি তাতে ওইটাই সেই স্বর্ণের টুকরা। এখন আপনারা বলেন, ওই দোস্তর কথা যদি এই ঠ্যাং ভাঙ্গা দোস্ত যদি বিশ্বাস করে, তাহলে এখন কি সামনে যাবে না ব্যাগে আসবে? সামনে যাবে। একটু জোরে বলেন, সামনে যাবে না ব্যাগে আসবে? আসতে না জোরে? তাতে যদি জুতা খুলে যায়, জুতাই তো নাই তো খুলবো কি? অর্থাৎ জুতাই নাই, খুলবে কি? লুঙ্গি যদি খোলে তাও খুলুক, কারণ রাত্রের অন্ধকারে কে দেখে, কিন্তু স্বর্ণের চাক্কা আমার চাই। কিছুক্ষণ পূর্বে যেই স্বর্ণের চাক্কাটাকে নিজের বাম পা দিয়ে নিগৃহীত অবস্থায় রাস্তার পাশে নয়নজুলির কাদাতে ছুঁড়ে মারলো, সেই স্বর্ণের চাক্কাকে ধরার জন্য ভাঙ্গা পা নিয়ে প্রতিযোগিতায় মেতে উঠলো। তার কারণ কিছুক্ষণ আগে চিনে নাই, এখন চিনতে পারছে এটা স্বর্ণ। আমার দেশের মুসলমান আল্লাহর দ্বীনের মর্যাদা, দ্বীনদারদের মর্যাদা, দ্বীনি অনুষ্ঠান প্রতিষ্ঠানের মর্যাদা অন্তরে ঢুকাইতে পারে নাই। তাই তো এখানে পাগলের মতো হয়ে ছুটে আসে নাই। সত্যিকার অর্থে যদি দ্বীনের দাম, তার মর্যাদা, দ্বীনি আচার অনুষ্ঠান প্রতিষ্ঠানের দাম যদি অন্তরে ঢুকাইতে পারত, তাহলে প্রতিযোগিতার সাথে পঙ্গপালের মতো ছুটে আসতো। অন্তরের ভিতরে দ্বীনের মর্যাদা যেমনটি দরকার তেমন বসিয়েছিলেন হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। যেমনটি দরকার তেমনটি বসিয়েছিলেন। এ কারণেই তো সাহাবায়ে কেরাম কি করতেন তা জানেন? বিশ্বনবীজির যুগে অনেক সাহাবী বার্ধক্যতাজনিত কারণে
মদিনাতুর রাসূল মসজিদে নববীতে প্রতিদিন যাওয়া আসা সম্ভব না, অসুস্থতার কারণে বাড়ি একটু দূর, প্রতিদিন যাওয়া সম্ভব না। তো কি করতেন? সকাল বেলায় প্রাতে প্রাতে ঘর থেকে উঠে দুটি খাবার গ্রহণ করে ওই রাস্তার ভিতরে দাঁড়িয়ে থাকতেন, যে রাস্তা দিয়ে মদিনার লোকগুলি যাওয়া আসা করে। মুসলমান ভাইরা নে, আমার কথা ভালো করে বুঝবেন। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত আল্লাহর বান্দা পয়গম্বরের সাহাবী পথের ভিতরে দাঁড়িয়ে আছেন। মদিনার দিক থেকে যেই লোকগুলাই আসে তাদেরকে জিজ্ঞাসা করে, মিন আইনা সাদিক, দোস্ত তুমি কোথা থেকে আসলা? লোকগুলি, বন্ধুরা আমার, জিজ্ঞাসা করে, মিন হযরতির রাসূল, নবীজির কাছ থেকে যদি এসে থাকো, হাল সামিতা মিনহু শাইআন ফাহাদ্দিসনি, নবীজির জবানে কিছু শুনছো নাকি? যদি শুনে থাকো একটু প্লিজ আমাকে বলবা কি? একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে আছেন, কিন্তু কোনো মানুষের সঙ্গে দেখা হয় নাই, অথবা দেখা হয়েছে কিন্তু পয়গম্বরের দরবার থেকে আসা লোক উনি নন, অথবা পয়গম্বরের দরবার থেকে এসেছেন কিন্তু কোনো হাদিস উনি জানেন না। তাই 3 দিন 4 দিন পর্যন্ত কিছু পান নাই। 1 সপ্তাহের ভিতরেও যদি একটা হাদিস পয়গম্বরের জবানে পথের প্রতীকের কাছ থেকে জানতে পারতেন, 7 দিন পর্যন্ত দাঁড়িয়ে থাকা নবীজির সাহাবীগুলি, বন্ধুরা আমার, নিজেদের সার্থকতা মনে করতেন। একটা মাত্র পয়গম্বরের জবানে মোবারকের পবিত্র হাদিস একটা, 7 দিন পর্যন্ত তার জন্য অপেক্ষা করা যথাযথ মনে করতেন, কামিয়াবি মনে করতেন, সফলতা মনে করতেন। এমনটি শুধু নয়, যাদের মাধ্যমে আমরা দিন পেয়েছি তাদের ভিতরে দিনের তরফ এবং বেদনা, দিনের প্রতি মুহাব্বত আর ভালোবাসা এতটাই ছিল, আমরা আমাদের নিজের সন্তান, পিতা মাতাকেও যতটুকুন ভালোবাসতে না পারি, তার চাইতেও অধিক ভালোবাসা দিয়েছেন অতীতের দিনদারেরা আল্লাহর দ্বীনকে। এজন্য দ্বীনের স্বার্থ সবার উপরে। দ্বীনের স্বার্থ রক্ষা করতে গিয়ে বাবার থেকে পৃথক হয়ে গেছেন, দ্বীনের স্বার্থ রক্ষা করতে গিয়ে মা থেকে পৃথক হয়ে গেছেন, দ্বীনের স্বার্থ রক্ষা করতে গিয়ে স্ত্রী থেকে পৃথক হয়ে গেছেন, দ্বীনের স্বার্থ রক্ষা করতে গিয়ে ফ্যামিলিকে ত্যাগ করেছেন, দ্বীনের স্বার্থ রক্ষা করতে গিয়ে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে ক্ষত বিক্ষত করেছেন দ্বীনের স্বার্থ রক্ষার জন্য। দ্বীন তাদের অন্তরে এতটাই গভীরে বসেছিল, দ্বীনের দাম, মাকাম, মর্যাদা তাদের কাছে এ পরিমাণে ছিল। মুসলমান ভাইরা রে আমার, লম্বা কথা বলতে চাই না। এই যে আজকে এই অঞ্চলের একটি হিফজুল কোরআন মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের ভিতরে আমরা যারা আসতে পেরেছি, 1-2 ঘন্টা অবস্থান এখানে করব, ওলামায়ে কেরামদের কাছে 2-4-5 ঘন্টা সময় বসবো আর শুনবো, এটার দ্বারাই আমার জীবনের কতটুকুন সফলতা অর্জন হবে, এটা আমার জীবনের জন্য কতটুকুন কল্যাণ বয়ে আনবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে স্পষ্ট ইরশাদ করেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবীজি বলেন, কোন এক জায়গার ভিতরে যদি কিছু সংখ্যক মানুষ ইয়াযকুরুনাল্লাহ লা ইয়াকুদু বসেছে, তাদের টার্গেট হলো আল্লাহ পাকের দ্বীনের আলোচনা, আল্লাহর তাজকিরা, রাসূলের কথা, কোরআনের কথা, দ্বীনের কথা আলোচনা করবে, ইল্লা হাফাতুমুল মালাইকা, ফেরেশতা বন্ধুরা আমার তাদেরকে ঢেকে ফেলতো, গাশিয়াতুমুর রাহমা, রহমত তাদেরকে একদম পরিবেষ্টন করে রাখতো, নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে সাকিনা নামক প্রশান্তি নাজিল হতে থাকতো। এদের উপরে সাকিনা নাজিল হয় যারা দ্বীনি আলোচনার মাহফিল উপস্থিত হয়, দ্বীনি মজলিসে অল্প কিছুক্ষণ সময় অবস্থান। এটা তো বুজুর্গরা বলেন 100 বছরের ভেজাল মুক্ত ইবাদতের চাইতেও বেশি দাম। এক জামানা সাহবতে বা আউলিয়া বেহতের আজ সাদ সালাত বেরিয়া। অল্প কিছু সময় দ্বীনি আলোচনার মজলিসে অবস্থান করা
এ যেন হাজার শত বৎসরের ইবাদতের চাইতেও উত্তম। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। এ কারণেই তো এক বর্ণনায় এসেছে, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা, তোমাদের জন্য অবশ্য দরকার হলো উলামায়ে কেরামদের মজলিসে উপস্থিত হওয়া, হাকিম ব্যক্তিদের দ্বীনি আলোচনাগুলি শ্রবণ করা। কেন? উলামায়ে কেরামের দ্বীনি আলোচনার দ্বারায় ইউহিল কালবাল মাইয়িতা, আল্লাহ তাআলা মৃত্যু অন্তরকে ওইভাবে জীবিত করেন যেমন যেমন বিমা ইল মাতার, আসমান থেকে পানি জমিনে আসলে শুষ্ক জমিনটাকে, বিরান জমিনটাকে শস্য শ্যামলে একদম ভরে দেয়। সবুজ যেমন ভরে যায়, ঠিক তদ্রূপ ইমানদার যখন কোরআনী আলোচনা শুনতে আসে তখন তাদের ঈমানী বাগানটা ওভাবে ভরে যায়। সুবহানাল্লাহ বলবেন কি? আমাদের দেশের কিছু সংখ্যক মানুষ আছে যারা নিজেদেরকে ধর্মের বড় ঠিকাদারও মনে করে যে ধর্মের অনেক কাজ করতেছে এবং তারাই মূল কাজটাই করতেছে। এরকম কিছু লোকও আছে, কিন্তু তাদের কাছ থেকে আবার এই কথাটাও মাঝে মাঝে শুনতে পাই, ওই জাতীয় লোকগুলি ওয়াজ মাহফিলে আসতে খুব একটা রাজি না। তারা কি বলে, ওয়াজ শুনে কি লাভ? বহু মানুষের কাছ থেকে সামে তুমি উজলাইয়া, আমার এই দুই কান দিয়ে শুনেছি, বলে ওয়াজ মাহফিলে যায় লাভটা কি হুজুর? আমরা তাদের সাথে এ কথার 100% একমত হতে পারি না। সব ওয়াজ মাহফিলের ব্যাপারে এই মন্তব্য করাটা কখনো মুমিনের কাজ হতে পারে না। বক্তা যদি হয় কমেডিয়ান, কৌতুকার, তাহলে সেই ওয়াজ মাহফিলে গেলে ফায়দা হবে না, এটা বলা যেতে পারে। বক্তা যদি হয় গায়ক, তার গান শুনলে ফায়দা হবে না, এটা বলা যেতে পারে। বক্তা যদি হয় জোকার টাইপের, সে কিছু দেখানো, বিড়ি খাওয়ার পদ্ধতি, ড্যান্স দেওয়ার পদ্ধতি, নৃত্য করার পদ্ধতি, এই জাতীয় যদি কিছু দেখায়, এটার দ্বারা ফায়দা হবে না, এটা তো আমরা বিশ্বাস করি। কিন্তু বক্তা যদি হয় কোরআন সুন্নাহর আলোচনা করে, বক্তা যদি কোরআন হাদিসের কথা বলে, বক্তা যদি তথ্য সমৃদ্ধ আলোচনা করে, কোরআন এবং হাদিসের বাণী বিশ্লেষণ যদি করে, তাহলে তারটা দিয়েও ফায়দা হবে না, এ কথা কোনো মুমিনের মুখ থেকে বের হতে পারে না। কারণ কথা আমার দা সহি না, আল্লাহর দা সহি। কথা বলেন। পৃথিবীর সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে যদি একটা তথ্য পেশ করে, আর রব্বুল আলামিন যদি আরেকটা পেশ করেন, কারটা রাইট? একটু জোরে বলেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কোরআন, এটা কার কথা? আল্লাহ পাকের কোরআন। আল্লাহ কি বলেন? ওয়াদাক্কির, ওগো রাসূল, আপনি কোরআনের কথা বারবার শোনান। কেন? ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, কারণ কোরআনের আলোচনা ঈমানদারদের জন্য অবশ্যই ফায়দা দেয়। সুবহানাল্লাহ বলবেন কি? এখন কেউ যদি বলে ওয়াজ মাহফিলে একদম ফায়দা হয় না, তাহলে সে কোরআনের এই আয়াতকে অস্বীকার করলো। তাহলে কোরআনের এই আয়াতকে সে অস্বীকার করলো। এজন্য ডাইরেক্ট এ কথা বলা, এই মন্তব্য পেশ করা কখনোই কোনো মুমিনের কাজ হতে পারে না। বরং কোরআনে পাকের আরেক জায়গাতে আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে বুঝায় দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াত যাদাতহুম ঈমানা ওয়া হুম আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খুব ভালো করে বুঝবেন রব্বুল আলামিন কি বলেন। ইন্নামাল মুমিনুন, ইন্নামা লিল হাসার, উলামায়ে কেরাম বুঝবে, তালিবুল ইলমেরা বুঝবে। ইন্নামা লিল হাসার, ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারা, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আল্লাহর আলোচনা হলে, কোরআনে পাকের তিলাওয়াত হলে, আল্লাহর আলোচনা হলে, আল্লাহর জিকির করলেই তাদের অন্তরটা বিগলিত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াত, আর যখন কোরআনে পাকের আয়াত তাদের সামনে পড়া হয়, যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান বাড়ে। কেমনে বাড়ে, কিভাবে বাড়ে? নরমাল একটা মিসাল দিলেই বুঝবেন, তবে এই মিসালটা বর্তমান সময়ের নতুন প্রজন্মরা বুঝবে না। এটা বুঝতে চাইলে কমপক্ষে 30 বছর বয়স হওয়া লাগবে।
30 বছর বললাম কেন, আন্দাজের উপরে বলছি আর কি। আপনারা তো এখন তো আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ, প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ। আমরা যখন ছোট ছিলাম মাদ্রাসায় পড়েছি, বিদ্যুৎ ছিল না সারা গ্রামেই। মাদ্রাসায় কেউ ল্যাম্পো, কেউ বা হেরিকেন, 10 জনে মিলে হাড়ি দিয়ে কেরাসিনের তেল কিনে এটা দিয়ে হেরিকেন জ্বালাইতাম, আমরা পড়তাম। এক হারিকেনের চতুর্দিকে ছেলেরা বসে বসে আমরা পড়তাম। আপনারা লক্ষ্য করে দেখছেন হারিকেন অথবা ল্যাম্পো বাতির তেল যখন ফুরিয়ে যায় ধীরে 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 আলোটা, কথা বলেন না কেন, নিভু নিভু হয়। নিভু নিভু আলো এই নিভে যায় মনে হয়। এই মুহূর্তে যখন তেলের গ্যালন নিয়ে এসে যখন তেল ঢালা শুরু করবেন, তেলের 1 ফোঁটা পড়া মাত্রই দেখবেন আগুন লাফ দিয়ে ওঠে। ঠিক বললাম না? ঠিক বললাম। ওই সময় যারা ঢালতে অনভিজ্ঞ তারা কিন্তু আবার মিস করে। একবারে যদি খপ করে দিয়ে দেয় তাহলে ধাপ দিয়ে উঠে নিভে যায়, ধাপ দিয়ে উঠে নিভে যায়। আর ধীরে ধীরে যার অভিজ্ঞতা আছে সে যখন ঢালে তো ধীরে ধীরে আলো বাড়তে থাকে, আলো বাড়তে থাকে, আলো বাড়তে থাকে, আলো বাড়তে থাকে। একটা ল্যাম্পের ভিতরে, একটা হ্যারিকেনের ভিতরে তেল ঢাললে নিবু নিবু হ্যারিকেনটা যেভাবে জ্বলতে থাকে, একজন ইমানদার কোরআনের তেলাওয়াত শুনলে তার নিবু নিবু ঈমানটা তত জ্বলতে থাকে। তার নিবু নিবু ঈমান তত পাওয়ার তৈরি হতে থাকে, তার নিবু নিবু ঈমানের ভিতরে তত আলো তৈরি হতে থাকে। মুহতারাম হাজিরিন, তাছাড়া বুজুর্গরা তো অনেক গবেষণা করে তথ্য দিয়েছেন যে মিয়া তুমি তোমার ঘরে বসে 100 বছর পর্যন্ত নফল ইবাদত করলে যে সঞ্চয় তোমার হবে, এর চাইতে তোমাকে বেশি পাওনা হবে তোমার আহাদুল্লাহ হক্কানি রব্বানি আলেমদের মজলিসে গিয়ে অল্প সময় অবস্থান করে তাদের আলোচনা শুনলে। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, আমি কিছুক্ষণ আগে এক জায়গায় ওখানে বয়ান করতাম, ওখানে বলেছি যে আপনারা যে সুবহানাল্লাহ বললেন এটা হলো আমাদের কথার উপরে অতিরিক্ত আস্থার কারণে বলেছেন, আবেগের কারণে বলেছেন। কিন্তু 1 ঘন্টা দ্বীনি আলোচনা শুনলে 100 বছরের নফল ইবাদতের চাইতে দাম বেশি হয়। কোন পদ্ধতিতে, কেমনে, এটা কিন্তু বলতে পারবেন না। যদি বলা হয় কেমনে হয় বলেন আপনি, এটা বলতে পারবেন না। আমি আপনাদেরকে আজকে ওই জিনিসটা বলে দিয়ে যাই যাতে আপনাদের ইয়াকিন আরো উন্নত হয় যে সত্যি আলেমের দরবারে 1 ঘন্টা 2 ঘন্টা সময় দেওয়া, দ্বীনি আলোচনার মজলিসে বসা, এটা 100 বছরের ইবাদতের চাইতে দাম বেশি। এটা বুঝাবার জন্য আমি আমার ফ্যামিলির একটা ঘটনা ওখানে বলছি, আপনাদেরকে এখন বলতেছি। আমার আব্বা রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেছেন। ওনারা 3 ভাই বোন, আব্বাজান একাই আর তার 2 বোন। এক বোন আব্বাজানের বড় আর এক বোন আব্বাজানের ছোট। আমরা আবার ফুপিকে বিটি বলতাম। বিটি, বিটি বলেন নাকি আপনারা? বিটি বলতাম। তো আব্বাজানের বড় যে বোন আমরা বড় বিটি বলতাম। ওই বিটি বা ওই ফুপির বিয়ে হয়েছে হলো আমাদের পার্শ্ববর্তী গ্রামে, বেতুয়া মাদ্রাসা যে গ্রাম, মাদ্রাসার পাশেই ওনাদের বাড়ি। আমাদের গ্রামটার নাম বাসুরিয়া। বিটির বয়স তখন 75 বছর। আমাদের ওই ফুপি উনি ছিলেন কায়েমুল লাইল সায়েমুন নাহার। রাত্রের অধিকাংশ টাইম উনি নামাজে কাটায় দিতেন। বৎসরের অধিকাংশ দিন উনি রোজা রাখতেন। যেদিন জিজ্ঞাসা করছি সেদিন রোজা রাখছি বাবা। যেদিন জিজ্ঞাসা করতাম বিটি খান, কেন রোজা রাখছি বাবা। মানে অধিকাংশ সময় 15 দিন না, আমার মনে হয় মাসে 20 দিনের মতো রোজায় রাখতেন উনি। আমার দাদি যান, আল্লাহ তাআলা তার কবরকে গরিক রহমত করুক, আমিন বলেন। উনি আরো বেশি আবেদা জাহেদা ছিলেন। তো যাই হোক, সে যে কথাটা বলতে চাচ্ছি, একদিন আমাদের ওই ফুপি ওনার বাড়ি থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসলেন, হেঁটেই আসছেন। ফুপি সুস্থ, বয়স তখন 75 এরকম হবে আর কি। আমি আর আমার ইমিডিয়েট বড় ভাই যিনি, উনি আল্লামা শাহ রাজশাহীর মিয়া কাসিমি রহমতুল্লাহ আলাই মাদ্রাসার, জামিয়া ইসলামী আল্লামা কাসিমি রহমতুল্লাহ আলাই মাদ্রাসার শেখুল হাদিস আমার বড় ভাই, আমার ইমিডিয়েট বড় ভাই, এবং রাজশাহী নিউ মার্কেট মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব মাহের হুজুর নামে পরিচিত। তো ভাইয়া আর আমি বসে আছি, ফুবু বাসায় ঢুকলেন জোহরের সালাতের সময়। ফুবু আমাদের সামনে নামাজ পড়লেন। আমরা কখনো লক্ষ্য করি নাই, ভাইয়া আবার লক্ষ্য করছেন।
লক্ষ্য করে দেখলেন ফুপু টোটাল নামাজগুলি বসেই পড়লেন, সুন্নতও বসে পড়লেন, ফরজও বসে পড়লেন, নফলও বসে পড়লেন। পরে ভাইয়া অবাক হয়ে জিজ্ঞেস করছে, ফুপি বিটি, বলতেছে বিটি আপনি যে নামাজ বসে পড়লেন সব নামাজ বসে পড়লেন? কয় হ্যাঁ বাবা সব নামাজই তো বসে পড়লাম। ভাইয়া বললেন ইন্না লিল্লাহ, আপনি কি এভাবেই সারা জীবন নামাজ পড়ছেন? আমার ফুপি তখন বলে কেন বাবা, মেয়েদের নামাজ তো বসেই পড়তে হয়, মেয়েদের নামাজ বসেই পড়তে হয়, ফতুয়া দিলেন আমার ফুপি। ভাইয়া তখন জিজ্ঞাসা করছেন আপনি কি পুরা জীবন এভাবেই পড়ছেন? ফুপি বলে হ্যাঁ আমি তো পুরা জীবন সব নামাজ বসেই পড়েছি, কারণ মেয়েদের নামাজ তো বসেই পড়তে হয়। আজ থেকে মিনিমাম 40 বছর আগের কথা বলতেছি। মুহতারাম হাজিরিন, যে কথা বলছে ভাইয়া তখন তার হাতটা কপালের উপরে সজোরে মেরে বলে ইন্না লিল্লাহ, সর্বনাশ। ফুপি বলে কি হয়েছে বাবা? ভাইয়া তখন বললেন ফরজ নামাজ শক্তি থাকলে দাঁড়ায়া পড়া ফরজ, বসে পড়লে নামাজ হয় না। শক্তি থাকতেও যদি কেউ ফরজ নামাজ বসে পড়ে 1 কোটি সৌসেজদা দিয়েও নামাজকে রিপিট করার কোন সিস্টেম নাই। এই কথাটা যখন ভাইয়া বলছেন, আমার ফুপির অবস্থা তো একদম জটিল। 75 বছর পর্যন্ত নামাজ পড়ে আসলাম, তাহলে কি জীবনের 1 ওয়াক্ত ফরজ নামাজও কবুল হয় নাই? ভাইয়া তখন বললেন বিটি 1 ওয়াক্ত ফরজ নামাজও আপনার কবুল হয় নাই, বরং আপনার জন্য ইসলামী শরীয়তের আইন হলো আপনাকে এখন থেকে অতীতের 75 বছরের টোটাল জীবনের নামাজগুলাকে আবার ঘুরে পড়তে হবে। ফুপি তখন কান্নায় ভেঙে পড়লেন, বাবা আমি কি আরো 75 বছর হায়াত দুনিয়াতে পাবো? আমি আমার অতীতের টোটাল টাইমটাকে টোটালে বরবাদ করে দিয়েছি। খুব ভালো করে বুঝবেন মুসলমান, 75 বছর পর্যন্ত আমার ফুপি নামাজ পড়েছেন, কিন্তু ফরজ নামাজগুলি শক্তি থাকার পরেও বসে বসে পড়েছেন। এ কারণে আমার ফুপির তামাম জীবনের কোনো নামাজই হয় নাই। পরের দিন থেকে কান্নায় ভেঙ্গে পড়লেন। প্রতি ওয়াক্তের সাথে বন্ধুরা আমার অতীতের ফরজ নামাজগুলি আবারও পড়া শুরু করলেন। দীর্ঘদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে ছিলেন ফুপুজি, যতদিন বেঁচে ছিলেন ততদিন অতীতের নামাজগুলাকে দোহরায় পড়ছেন আর কান্না করে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমি আসলে না জানার কারণে কাজটা করে ফেলেছি, তুমি আমারে ক্ষমা করে দাও। খুব ভালো করে বুঝবেন, এই ফুপি 75 বছর পর্যন্ত যত ইবাদত করলো, বলুন তো দেখি ইবাদতগুলো কি কবুল হয়েছে নাকি? কথা বলেন না কেন? নামাজগুলা কি কবুল হয়েছে নাকি? অন্য ইবাদতের কথা বলতেছি না, নামাজগুলা কি কবুল হয়েছে নাকি? তাহলে 75 বছর পর্যন্ত ফরজ নামাজ একটাও কবুল হয় নাই, হইতেই পারে না। কিন্তু মাত্র 3 সেকেন্ড একজন আলেমের মুখ থেকে মাসলা জানার পরে এখন যেটা নামাজ পড়তেছেন এটাও কি শুদ্ধ হবে কিনা? সেই জন্যই বুজুর্গরা বলেন, এক জামানা সাহবতে বা আউলিয়া বেহতেরাজ সদ সালাত বেরিয়া। অল্প কিছু সময় বিজ্ঞ বিচক্ষণ বিদগ্ধ প্রজ্ঞাময়ী আলেমের সহবতে অবস্থান করা, তার মুখ থেকে জরুরি কিছু দ্বীনি মাসাইল শ্রবণ করা, ধর্মের বিষয়ে বন্ধুরা আমার জ্ঞান অর্জন করা, এ যেন বন্ধুরা আমার 100 বছর নফল ইবাদতের চাইতেও আল্লাহর কাছে দামি। মুহতারাম হাজিরিন, এজন্যে অনেক বেশি দরকার ছিল দ্বীনি এই অনুষ্ঠানে এলাকার বেশি থেকে বেশি মানুষ উপস্থিত হবে। হযরত উলামায়ে কেরামরা এখানে আসতেছেন, তারা অবশ্যই আপনাদেরকে ভুল কোনো তথ্য দিবেন। আমি আশা করি এরকম হবে না, সঠিক তথ্য আপনাদেরকে দিবেন। ঘর থেকে বের হয়ে দ্বীনি মাসাইল শিখার নিয়তে যদি বের হয়ে এ পর্যন্ত আসতে 10,000 কদম আপনি ফেলতেন, আপনি যেন জমিনে 10,000 কদম ফেলেন নাই। নবীজির জবানে মোবারকের ভাষায় সে যেন জান্নাতের দিকে 10,000 কদম আগায়া গেল। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আমি যেন মাহফিলের দিকে আসি নাই, আমি যেন জান্নাতের দিকেই আগায়া গেছি। আমি এই মাহফিলের দিকে কদম ফেলার কারণে আমার জান্নাতের রাস্তা আসান হয়ে গেছে। আমি যদি আমার ফুপি যদি মাসলা না জানতেন, জান্নাতের রাস্তা তার জন্য কঠিন ছিল।
মাসআলা জানার কারণে এই আমল দিয়েই এখন জান্নাতের রাস্তা তার জন্য, কথা বলেন না কেন, কথা বলেন না কেন, আসান। তবে দুঃখের সাথে বলতে হয় আমার দেশের অধিকাংশ ওয়াজ মাহফিলগুলা এখন সঠিক উদ্দেশ্য থেকে দূরে চলে গেছে। যে উদ্দেশ্যে মাহফিলগুলি মূলত আমাদের বুজুর্গান এদিন শুরু করেছিলেন, সেই উদ্দেশ্য থেকে এখন দূরে চলে গেছে। কারণ এখন বক্তা চয়েস করা হয় হলো ফেসবুক থেকে, ইন্টারনেট থেকে। আর বক্তারাও কি করে, ঘরের ভিতরে বসে হোক আর যেখানেই হোক, খুব সুন্দর করে বয়ান করতে 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 একটা একেবারে সুর টুর গজল টজল একদম সরকারের বিরুদ্ধে জ্বালামাই বক্তব্য দুই একটা ছেড়ে দিলেই পরের দিন সে বাংলাদেশের ভিতরে ভাইরাল। আমি তো অনেক সময় বলি ভাইরাল এটা এখন ভাইরাসের রূপ নিয়েছে। ভাইরালটা এখন ভাইরাসের রূপ নিয়েছে। এখন আমাদের অনেকের ভিতরেই ভাইরাল হওয়ার প্রবণতাটা খুব বেশি। আমি কি করে খুব দ্রুত গতিতে সবার সামনে ফোকাস পেতে পারি, আমার যাতে প্রতিদিন ডজন ডজন দাওয়াত আসে, আমি যাতে করে জনগণের কাছে ইচ্ছা মতো করে আমার দাম বাড়ায়া ইচ্ছা মতো করে আমি যাতে সম্পদ উপার্জন করতে পারি, এই জাতীয় চিন্তা চেতনা আমাদের অনেকের ভিতরে ঢুকে গেছে। এজন্যে মূল লক্ষ্য থেকে দ্বীনি মাহফিলগুলা অনেকটাই দূরে চলে গেছে। কি করবে কর্তৃপক্ষ, করে কি তাদেরকেই দাওয়াত দিতে হয়। যুবকরা একটু তাদেরটাই শুনতে চায়। আগে তো গান টান হইতো বিভিন্ন সময়, এখন তো গান টান আর হয় না। সুতরাং যদি ওয়াজ মাহফিলের ভিতরে হুজুর দুই একজনের গান টান গাইলো, তিনি ওয়াজও শোনা গেল, গানও শোনা গেল। এই জন্য যুবকেরা এই জাতীয় বক্তার পিছনে খুব বেশি পড়ে। যুবকেরা বলে 1 লাখ টাকা আমরা দেব, হুজুর কেমনে আসবে, ট্রেনে আসবে না হেলিকপ্টার আসবে না, আমরা দেব, আপনার সমস্যা কি, ওনাকে নিয়ে আসেন। আর হুজুররাও চিন্তা করে হ্যাঁ ওনাকে নিয়ে আসা দরকার, তো উনি যা জানেন তাই ছাড়েন। কথা বলেন না কেন? পেঁয়াজের দোকানে গিয়ে কি আর স্বর্ণ পাওয়া যাবে? পেঁয়াজের দোকানে গিয়ে, কাঁচা মালের কাঁচা বাজারে গিয়ে কি স্বর্ণ মিলবে কোনোদিন? স্বর্ণের দোকানে গিয়ে কি বাজারও গাড়ি পাওয়া যাবে? তো যা আছে তাই দেয়। এই জন্য মোহতারাম হাজিরিন, আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না। সম্ভবত আমার পরবর্তী আলোচক চলে আসতেছেন। আমি বলছি ও সে আবার আমার শ্যালক হয়, মাওলানা মুফতি আহমদুল্লাহ সিরাজি হাফিজাহুল্লাহ। অনেক সুন্দর আলোচনা করে, অনেক ভালো চেতালো। আমি তো এখন বুড়ো হয়ে গেছি না, দাড়ি পাকতে পাকতে আবার লাল হয়ে গেছি। দাড়ি এখন পাকতে পাকতে এখন লাল হয়ে গেছে, এত বুড়ো হয়ে গেছি। পরবর্তী আলোচক যারা আসতেছেন অনেক সুন্দর আলোচনা করবেন। আপনার আলোচনাকে গভীর মনে দিল দিয়ে হক্কানি রব্বানি ওলামায়ে কেরামদের যে কোনো মজলিসে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? যখন শুনবেন এই এলাকায় বুজুর্গ আলেম আসতেছে, হক্কানি আলেম আসতেছে, বাজারি না বাজারি না বাজারি না হক্কানি আলেম আসতেছে, তো আপনারা শত ব্যস্ততার ভিতরে 20টা মিনিট বের করবেন, 40টা মিনিট বের করবেন। কিচ্ছু শুনতে পারলেন না, শুধু ফাঁকের থেকে হুজুরকে একটু দেখতে পারছেন, বাস দেখে যান না। আমার পীর ও মুর্শিদ আরেফ বিল্লাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হাফিজাহুল্লাহ উনি কি বলেন তা জানেন? উনি বলেন, আরে বেটা, তুমি বড় বুজুর্গ আলেমকে দেখো নাই, তাহলে দেখো বুজুর্গ আলেমকে কে দেখেছে, তারে খুঁজো। বুজুর্গ বড় আলেমের সাথে তুমি হাত মিলাইতে পারো নাই কেন? তোমার জন্ম হয়েছে পরে, উনি আগেই দুনিয়ার থেকে চলে গেছেন। অনেক বড় বুজুর্গ ছিলেন, তুমি হাত লাগাইতে পারো নাই। দেখো কোন লোক ওই বুজুর্গের সাথে হাত লাগিয়েছে, তুমি তার হাতের সাথে একটু হাত লাগাও। কোন বুজুর্গ তার চোখ দিয়া দেখেছে, তুমি তোমার চোখ দিয়া ওই লোকটার দিকে তাকাও, তাহলে ওই লোকের চোখের মিডিয়ায় তুমি বুজুর্গের চোখের আসর তোমার ভিতরে আল্লাহ তাআলা ঢুকাইয়া দিবে। আপনারা দেখেন না, সূর্যের আলো যদি গ্লাসের উপরে পড়ে, তাহলে এই গ্লাসটা আবার সূর্যের আলো আর এক জায়গায় বিতরণ করে। ঠিক বললাম না? ঠিক বললাম? সূর্যের আলো যদি গ্লাসের উপরে পড়ে, তাহলে এই গ্লাসের মাধ্যমে সূর্যের আলোটা ওই জায়গায় অন্ধকারে গিয়ে আলো করে ফেলে। একটা গ্লাসের উপরে সূর্যের আলো পড়লে যদি গ্লাস সেখান থেকে সূর্যের আলোকে বিতরণ করতে পারে, এক আল্লাহওয়ালা আর এক আল্লাহওয়ালার চোখের দিকে তাকিয়েছেন, হাত দিয়ে মুসাফা করেছেন, মুআনাকা করেছেন, আমি যদি তার দিকে তাকাই তাহলে আমারটাও আলোকিত করতে পারে। এজন্য আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনি আলোচনার উপরে জীবন গড়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।